ফরিদপুরে গোবিন্দপুর গ্রামের এক সাধারণ গৃহিণীর হাত ধরে লেখা হচ্ছে বাংলাদেশের কৃষিক্ষেত্রের এক নতুন ইতিহাস। আমি 2004 সালে পেঁয়াজের বীজটা শুরু করি 2 পাখি জমি দিয়ে। ওই বছর আমি প্রায় 2 মণ বীজ পাই। বীজটা আমি বিক্রি করি 80,000 টাকা। 80,000 বিক্রি তখন আমার কাছে বিশাল একটা অঙ্কের টাকা ছিল, যা আমি কখনো চিন্তা করিনি। পরের বছরে আমি জমি বাড়াই, ওই টাকা থেকেই পরের বছর আমি 13 মণ বীজ পাই। এইভাবে যখন আমি পড়তে থাকি তখন কৃষি সম্প্রসারণ মশলা গবেষণা বিএডিসি আগায় আসলো আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, যে আপনারা লুজ বীজ বিক্রি করেন না, প্যাকেট করে বিক্রি করেন। তখন আমরা প্যাকেট দিলাম খান বীজ নামে। খান বীজ নামে আমাদের বীজটা বিক্রি হয়ে যায়, বিভিন্ন লোকজন আসে, বিভিন্ন চাহিদা অনেক। এইভাবে আমরা প্রতি বছরে জমি বাড়াই, উৎপাদন বাড়াই। এইভাবে আস্তে আস্তে যখন আমরা 2020 সালে আমি প্রায় 30 একর জমিতে 200 মণ বীজ পাই। তো বীজটা আমি প্রায় 4 কোটি টাকা বিক্রি করি। তখন সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হলো। তারপরে আমাদের এই খান বীজ থেকে আমরা আস্তে আস্তে যখনই উৎপাদন বাড়াই, জমি মানে ব্যবসার দিকে যাই, তখন আমি এই কয়েক বছর যাবত আমি আমার একটা কোম্পানি হয়েছে, কোম্পানির নাম কানশিট এগ্রো লিমিটেড। তো সেই হিসাবে আমাদের এখানে শতাধিক নারী পুরুষ কাজ করেন এবং আমি একটা কর্মসংস্থান করতে পারছি। এবং আমি নিজের বীজটা আমি সারা বাংলাদেশে ছড়াই দিচ্ছি এবং প্রায় 60টা জেলায় আমাদের বীজ যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কৃষিতে অনেক সম্মান এবং লাভজনক পেশা। আমি মনে করি এক বছরে লস গেলে পরের বছরে লাভ হলে ওটা পোষায় যায়, কিন্তু পিছিয়ে থাকা যাবে না। আমরা সেই হিসাবে বিভিন্ন জায়গায় আমরা পুরস্কৃত হয়েছি। আলহামদুলিল্লাহ, একজন নারী কৃষক, নারী হিসাবে আমি পিছিয়ে নাই। আমি সামনের দিকে আগানোর চেষ্টা করি এবং আমি মানুষকে উৎসাহ দেই। অন্যান্য সবাই এই কাজে, কৃষিকাজটা করলে যেমন আপনার মানে বেকার থেকে মানুষ চাকরি পায় না, কৃষিকাজ করেও কিন্তু চাকরি দেওয়া যায়। আমরা সেই কর্মসংস্থানটা করছি, মানা করতে পারি না। তোদের কোনো সেন্স নাই, দেখতেছি। আমি কৃষি কাজ করে একটা কর্মসংস্থান করছি। আমি এখানে শতাধিক নারী পুরুষ কাজ দিতে পারে আমি আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি কৃষিটা অনেক লাভজনক পেশা। তো সেই পেশাটাকে আমি করি। অনেকে অনেক রকম কথা বলছে, একজন নারী মহিলা হিসাবে এই কাজগুলো করতেছি, আমি কারো কথায় কান দেই না। এবং আমরা অনেকবারই ক্ষতিগ্রস্ত হয়েছি বিভিন্নভাবে। এবং আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এই বীজটা করতে হয়, সেই প্রাকৃতিক মোকাবেলা করতে যে আমরা অনেকবার হোঁচট খেয়ে